তো এখানে আমি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখলাম। এরপর একে একে কাটাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই কি করে ঢেঁড়সগুলো ভালো করে কেটে নেবে। ফার্স্টে আমরা ঢেঁড়সটা কাটার জন্য এই যে ঢেঁড়সের যে দুখানা যে মুখগুলো এটা আমরা কেটে নেব। তো চলো কেটে নিই। ফার্স্টে এখানে দুপাশগুলো কেটে নেব। এরকম করে সেম টু সেম আমরা সবকটা ঢেঁড়স কেটে নেব এক এক করে। তো দেখতেই পাচ্ছ খুবই সহজ রেসিপি আর খেতে হচ্ছে অসাধারণ। তো চলো, আশা করছি রেসিপিগুলো খুবই তোমাদের ভালো লাগবে এবার থেকে। আর সব থেকে বড় হচ্ছে রেসিপিগুলো এবার বুঝতেও তোমাদের সুবিধা হবে। তাই তোমাদের জন্য আমি শর্ট ভিডিওর মাঝখানে কিছু কিছু সবটা যদি পসিবল হয়, তোমরা যদি সেরকমভাবে আমাকে ভালোবাসা দাও, তাহলে অবশ্যই আমি সব ভিডিওই আনার চেষ্টা করব। তো আপাতত আমি রেসিপিগুলো মানে বড় ভিডিও আমি আনবো এবার থেকে। প্রতিদিন না হোক আমি আনবো, কিন্তু তোমরা যদি চাও যে প্রতিদিনই যে শর্ট ভিডিওর মাঝামাঝি আমি বড় রেসিপিগুলো আনি, তো নিশ্চয়ই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো দেখো এভাবে আমি সবগুলো কেটে নেবো এবার আস্তে আস্তে। চলো এইভাবে আমি এগুলো কেটে নিই, তারপরে আসছি। এখানে আমার ঢেঁড়সগুলো সুন্দরভাবে কাটা হয়ে, আমি একবার ভালো করে দেখাচ্ছি ঢেঁড়সটা তোমরা কিভাবে কাটবে। এই যে আমরা ঢেঁড়সের এই মুখটা আর এই মুখটা কেটে বাদ দিয়ে দেবো। তো এখানে আমি ঢেঁড়সটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার নিয়ে এসেছি। তো এর মধ্যে আমি একটু হালকা একটু জল ছিটিয়ে দিলাম এর মধ্যে কষতে নাস্তা করে, যে এর মধ্যে আমি কোনো জলটা মেশানো। এই যে এরপরে যে আমরা এর মধ্যে যে ব্যাটার গুলো দেবো, মানে যে মশলাগুলো দেবো, তাতে যাতে ভালো করে অ্যাবসর্ব হয়ে যায়। আমি এতে একে একে একটু নুন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তো ঝাল অনুযায়ী হলুদ দিয়ে দেবো, লাস্টে আমরা একটু বেসন দিয়ে দেবো। এবার এটা একসাথে আমরা একটু মিক্স করে নেব, যাতে পুরো মশলাগুলো সব ঢেঁড়সের সাথে ভালো করে মিক্স হয়ে। চেষ্টা করি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে, যাতে সহজ উপায় তোমরা সবাই রেসিপিগুলো সবাই ট্রাই করতে পারো ঘরে। এটা আমি কিছুক্ষণ রেস্টিং এ রেখে দেবো। পরে যে ব্যাটারটা আমরা বানাবো সেটা রেডি করে, এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। তো এরপর এখানে যে পেস্টটা হবে সেটা তৈরি করে নিই। ফার্স্টে আমি এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, সাদা সর্ষেটা দিয়ে দিলাম। এখানে কালো সর্ষেও দেওয়া যায়, কিন্তু কালো সর্ষেটা দেওয়ার পরে একটু তরকারিটা তিতো তিতো ভাবটা আসে, কিন্তু সাদা সর্ষেটাতে সেই তিতো ভাবটা আসে না। তাই আমরা এখানে সাদা সর্ষেটা ইউজ করলাম। এখানে দিয়ে দিলাম 4 মগজ। তারপরে আমরা ঝাল ভাজা এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চলো এটা পেস্ট করে আনি। পেস্টটা করে নিয়ে চলে এসেছি। পেস্টটা কিন্তু ঠিক এরকম স্মুথ হবে, এতে দানা দানা থাকলে কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম এসে যাবে। আমার মতো একদম এরকম স্মুথ পেস্ট। চলো এবার রান্নাটা করা যাক। কড়াইটা বসিয়েছি এবার। এখানে সর্ষের তেল ব্যবহার করব। আমার তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। এরপরে আমি ওই ঢেঁড়স গুলো আস্তে আস্তে এখানে ছেড়ে দেবো। তোমরা প্লিজ ভালো করে ফ্রাই করে নেবো। যাতে আর তোমাদের কিরকম কিরকম রান্না লাগবে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াতে এই রান্নাগুলো তোমাদের সামনে আমার, যাতে সবাই করতে পারে এরকম আমি আহ, এতটাই সহজ হিসেবে রান্নাগুলো করি। ওইটা একটু কালো জিরে দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমরা যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো। এই যে সেই পেস্টটা দেখো কি সুন্দর, এরকম একদম স্মুথ পেস্ট হবে। তো এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো এখানে। ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে যখন একটু তেল ছাড়বে, আমরা একটু টমেটো দিয়ে দেবো। আস্তে আস্তে তেল ছাড়ছে না দেখে, মশলাটা জ্বলে যাওয়ার আগে আমি এখানে কিছু টমেটো দিয়ে দেবো। আমার মতো একটু নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দিও। মিক্স করে নিই। পেস্ট করেছিলাম সেই বাটি লেগে থাকা মশলার যে জলটা, সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে।
দেখো কি সুন্দর কালারটা আসছে। এবার আস্তে আস্তে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। একটু একটু ভালো করে কষাবো। তো আমি ৫ মিনিট এটা একটু নাড়ি, তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। অল্প করে চিনিটা দিয়ে হালকা একটু নাড়ি, তারপরে আমি একটু জল দিয়ে দেবো। মানে তেলটা দেখো আস্তে আস্তে কি সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল দিলাম না, খুবই অল্প জল দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখবো কতদূর হয়েছে। তো চলো, এই দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি ঠিক যেরকম চেয়েছিলাম একটু ঠিক টাইপের, তো এটা একটু এরকমই ঠিক টাইপের একটু হবে। দেখো কত সুন্দর একটা দেখতে হয়েছে। দেখতে যতটা কিন্তু সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ডাবল সুন্দর হবে। এই ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এবার আমি এটা ভাতের সাথে তোমাদের সাথে সার্ভ করে দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটাই সুন্দর হচ্ছে, খেতে কিন্তু তার থেকে অনেকটাই সুন্দর। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে অবশ্যই রিয়াজ কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।